সবাই জয়েন করতে থাকুক। এই কোর্সটা আমরা ডুয়ার সার্ভিসেস পিএলসি থেকে আসলে স্পন্সর করছে। বনি স্যার একটু বাইরে আছেন, যার কারণে উনি প্রেজেন্ট থাকতে পারবেন না যত সম্ভব। তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আছে আমাদের এইচআর ম্যাম, সোফিয়া ম্যাম, টেইলর ম্যাম। তো ম্যাম এখনো সবাই জয়েন করেনি, তারপরেও আপনার যেহেতু আসলে এমন একটা সময় আপনাকে ডিস্টার্ব, একটু আর কি যদি ব্রিফ করতেন বা একটু শুরুটা আপনি করতেন আর কি। আচ্ছা, আপনারা শুরু করেন, আমি আছি, আসলে আমি আপনাদের সাথে জয়েন থাকি। আমি শুনি, আসলে আমি নিজেও ঠিক ভালো জানি না। ঠিক আছে, আপনারা শুরু করেন। আমি অবশ্যই সবার জন্য শুভকামনা, যারা যারা কোর্সটা করছেন। ডেফিনেটলি একটা ভালো কিছুই আসবে এটা থেকে। আর মানে আপনারা যারা কোর্সে অংশগ্রহণ করছেন, আপনারা নিশ্চয়ই একটা আউটলাইন পেয়েছেন, কিংবা না পেয়ে থাকলে হয়তো আজকে একটা গাইডলাইন পাবেন। সো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং সবাই ভালো করেন সেটাই চাই। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমাদের মেন্টর হিসেবে থাকবে ফয়সাল ফয়সাল আহমেদ। সে পুরো 3 মাস সবাইকে একসাথে রেখে কোর্সটা পরিচালনা করবে। 3 মাস আপনারা শিখবেন, এরপর আসলে এর মাঝে কাজ থাকবে, শেখা থাকবে। 3 মাস পর যে কোর্সটা শেষ হয়ে যাবে এরকম না। এটা হচ্ছে এমন একটা কোর্স যেটা আপনার হয়তো 1 বছর, 2 বছর, 3 বছরও লাগবে, মানে পুরোপুরি শিখতে। আসলে শিখার তো শেষ নেই, তারপরও মাস্টার হওয়ার একটা ব্যাপার থাকে, বেসিক একটা ব্যাপার থাকে। 3 মাস আপনারা হয়তো শুরু থেকে একদম রুট লেভেল থেকে শিখবেন। ওই জায়গাটা থেকে ফয়সাল আহমেদ আমাদের যিনি মেন্টর, উনি আপনাদের হাত ধরে ওই শুরুটা থেকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা করা লাগে আপনাদের সেগুলোই গাইড করবে। যেহেতু 8:38 বেজে গেছে, আমরা আর 5 মিনিট অপেক্ষা করি, 45 পর্যন্ত অপেক্ষা করি, এরপর ফয়সাল আপনি হচ্ছে শুরু করে দিন। ঠিক আছে। এই সময় আমরা সবার পরিচিতিটা নিতে পারি আর কি, যারা যারা এখানে আছে। ফয়সাল, সবার পরিচিতিটা নিয়ে নিতে পারো আচ্ছা যারা যারা আছে। আচ্ছা, আমরা তাহলে পরিচিতি শুরু করি। আমি আগে ফার্স্ট আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি হচ্ছি ফয়সাল আহমেদ, দুয়ারের ডিজিটাল মার্কেটিং টিমে আছি এবং আপনাদের মতোই দুয়ারের একজন সদস্য। তো আমরা শুরু করি। আমরা জাস্ট নাম, কি করছি এবং কোথায় আছি বলে আমরা পরিচয়টা দিতে পারি। প্রথমেই আমি বলবো জাহিদুল ইসলাম, আপনি শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, দুয়ার সার্ভিস লিমিটেডে আমি আছি। আহ, এই তো এখন হচ্ছে ওই ডিজিটাল মার্কেট। এর আগেও দুয়ার সার্ভিসেসের পিএলসির মাধ্যমে বিভিন্ন কোর্স হয়েছে, আমি সেগুলোর মধ্যে ছিলাম, অংশগ্রহণ করেছি। তো এখন যে কন্টেন্ট ক্রিয়েটরের যেই কোর্স, এটার মধ্যেও আমি করব। আশা করি ভালো কিছু হবে সবার জন্য, আমার জন্য হবে, অনেক কিছু শিখতে পারবো। সবার জন্য শুভকামনা। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জাহিদুল ইসলাম। আপনার ফোন নাম্বার লাস্টে কি 4444? জি, ফয়সাল ভাই। জি, আপনার ফোন নাম্বার বলছিলাম যে লাস্টে 44। হ্যালো, মূলত এখন আমি হচ্ছে আপনাদের রোল নাম্বারটা দিয়ে দিতে চাচ্ছি, কারণ নেক্সটে যখন হচ্ছে জয়েন হবেন তাদের রোল নাম্বার অনুযায়ী কাউন্ট করা হবে যে আপনারা প্রতিদিন কেমন কি উপস্থিতি থাকতেছেন। এটার উপর ডিপেন্ড করে আমরা লাস্টে একটা নাম্বারিং করব এবং সার্টিফিকেট দেওয়া হবে। জাহিদুল ইসলাম ভাই, আপনার হচ্ছে ফোন নাম্বারটা একটু বলবেন, লাস্ট 3 ডিজিট। আনমিউট করে নিন আপনি। হ্যালো, আচ্ছা, মেবি উনি অফলাইন আছে। আচ্ছা, এমডি মুকদ্দেস হুসাইন ভাই, আপনি হচ্ছে মিউট করে নিয়ে, আনমিউট করে নিয়ে দেন আপনার পরিচয় এবং ডিটেলসটা বলবেন। আসসালামু আলাইকুম। আমি মুকাদ্দেস চঞ্চল।
দুয়ার সার্ভিসেস পিএলসিতে বিডিএক্স হিসেবে আছি। আচ্ছা, আপনার ফোনের লাস্ট 3 ডিজিট। 20 020। আচ্ছা, এটা দিয়ে কি আপনি রেজিস্ট্রেশন করেছিলেন? ও সরি, আমি যেটা করছি ওটা দিয়ে দিতে হবে। জি জি, যেটা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। 816 লাগছে, তিনটা ভুল। জি, মুকদ্দেস হোসেন ভাই, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসে। 816 লাস্ট। হ্যাঁ, আচ্ছা, 816, না এই নাম্বারও আমরা পাচ্ছি না। এটাও পাচ্ছেন না? না, আচ্ছা ঠিক আছে, আমি হলো 04, ক্লাস শেষে তাহলে হোয়াটসঅ্যাপে আপনাদের 04। সবার রোল নাম্বার দিয়ে দিব, আপনারা দেখে নিন যে ওকে, কার নামের আন্ডারে কোন রোল নাম্বারটা আছে। ঠিক আছে, নেক্সট টাইমে ওই রোল নাম্বার অনুযায়ী আমরা প্রেজেন্ট কাউন্ট করব। ঠিক আছে, আচ্ছা তারপরে বলি SM জিয়াউর রিপন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি SM জিয়াউর রিপোর্ট, নাগরপুর, টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল জেলা, নাগরপুরে। আমি বর্তমানে দুয়ারের একটা এজেন্ট হিসেবে কর্মরত আছি। ওকে, ওকে, থ্যাংক ইউ। রাকিব মিয়া। রাকিব মিয়া ভাই, আপনি আনমিউট হবেন এবং আপনার পরিচয়টা দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনা জেলা থেকে বলছিলাম। আমি কৃষ্ণপুর একটা এজেন্ট পয়েন্টে কর্মরত অবস্থায় আছি বর্তমানে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট খাজিদা বেগম আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। খাদিজা বেগম। আমি একজন হাউস ওয়াইফ। আমি আসলে কোনো জব টব করি না। পড়াশোনা শেষ, এখন হাউস ওয়াইফ, কোনো কিছু করা ওকে, হয় না। ওকে, থ্যাংক ইউ। জাহিদুল ইসলাম। জি ভাই, আমি তো আচ্ছা, একবার আপনি বলছি আবার ওকে ওকে, না ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের টাইম অলরেডি আমরা 20 মিনিট ক্রস করে ফেলছি, আমরা মেইন ওরিয়েন্টেশন ক্লাসের দিকে শুরু করি। জি ফয়সাল, আপনি শুরু করে দেন। জি, এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। ঠিক আছে, আপনারা দেখতে পারলে জানাবেন। আশা করি আশা করি আমার স্ক্রিনটা ভালো মতো দেখতে পাচ্ছেন এবং আমার সাউন্ডটাও স্পষ্ট আছে। দেখতে হচ্ছে, একটু কাইন্ডলি সবাই মিউট করে রাখবেন, হ্যাঁ? জি, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো প্রথমেই আপনাদের দুয়ারের ডিজিটাল ক্যারিয়ার কোর্সে স্বাগতম। এবং আমাদের এই কোর্সটা অনলাইন ভিত্তিক হতে যাচ্ছে এবং আপনাদের আশা করব যে আজকের থেকেও পরবর্তী টাইমে আরও বেশি প্রেজেন্ট থাকবেন আপনারা। তো আমাদের এই কোর্সের মেইন উদ্দেশ্য কি সেটা নিচে দুটো ট্যাগলাইনের মাধ্যমে আমরা বলে দিয়েছি যে আগে স্কিল ডেভেলপমেন্ট করুন, লার্নিং করুন, তারপরে গিয়ে আর্নিং করুন। ঠিক আছে, আমরা অনলাইনে যেরকম আমাদের ধারণা থাকে যে অনলাইনে গেলেই হয়তো আর্নিং করব, বা এত এত অ্যাড দেখি আমাদের ফেসবুক ইউটিউবে আসে যে এই কোর্স করুন, 100 টাকা 150 টাকা আর্নিং করা শুরু করুন। তো আমি মনে করি যে আমাদের এই কোর্সটার পরে বা আজকের ওরিয়েন্টেশনের পরে আপনাদের ভিতরে একটা ক্লিয়ার ধারণা আসবে যে আসলেই আমরা কোন মাধ্যমগুলো ফেক আর কোন মাধ্যমগুলো রিয়েল, আমরা এটা ধরতে পারবো যে আসলেই আর্নিংটা কোথা থেকে আসতেছে। সেই জিনিসটা যদি ধরতে পারি
তাহলে আমরা নিজেরাই সিলেক্ট করতে পারবো আচ্ছা এদিকে আমরা শিখবো নাকি শিখবো না। ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো নেক্সট স্লাইডে শুরু করার আগে আমরা একটু পরিচিত হই যে আমাদের যে স্পন্সর বা আয়োজক যার মাধ্যমে আজকের এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সটা হলো ফ্রিতেই করতে পারতেছি, সেটা হচ্ছে দুয়ার সার্ভিসেস পিএলসি। এবং এর সম্পর্কে আমরা যারা অলরেডি যুক্ত আছি জানি, এবং যারা যুক্ত নেই তাদের জন্য একটা ছোট একটা ধারণা দেই। দুয়ার সার্ভিসেস পিএলসি হচ্ছে একটা ফিনটেক কোম্পানি যার প্রধান সার্ভিস হলো ব্যাংকিং সেক্টরে। এবং এই ব্যাংকিং সেক্টরে দুয়ারে এই পুরো বাংলাদেশে 550+ আউটলেট রয়েছে, যার মধ্যে প্রায় 1500 মানুষের কর্মসংস্থান আছে। ঠিক আছে, এই হচ্ছে দুয়ারের একটা সংক্ষিপ্ত বর্ণনা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আসি যে আমাদের যে আজকের কোর্সটা বা আমরা যা শিখতে চাচ্ছি এটার ভিতরে কোন কোন পার্টগুলো থাকছে এবং কোন পার্টটা মূলত আমরা ফোকাস করে কাজ করব। এখানে প্রথমে আছে ব্লগ লিখে, তারপর হচ্ছে ইউটিউব কন্টেন্ট তৈরি করে, তারপরে হচ্ছে ফেসবুক কন্টেন্ট তৈরি করে। এই তিনটার মধ্যে আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে ব্লগ লিখে, কারণ আমরা কাজই করব ব্লগ লেখালেখি। এবং আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ব্লগ রাইটিং, এবং তার পাশাপাশি আছে যে আমরা এগুলো ব্লগটাকে কিভাবে ইউটিউবে ভিডিও বা ফেসবুক কন্টেন্ট তৈরি করে আমরা আরও 2টা ইনকাম সোর্স বের করতে পারি। ঠিক আছে, এই 3টা সোর্সের মাধ্যমে আমরা কিভাবে আর্নিং করতে পারি: অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্র্যান্ড প্রমোশন, ফ্রিল্যান্সিং, অথবা আরও যে সেক্টর আছে আমরা নিজেরা বের করে ফেলতে পারবো যদি আমরা একটু নিজেরা রিসার্চ করি বা নিজেরা একটু চেষ্টা করি যে আর কি থ্রুতে আমরা আর্নিং করতে পারি। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেওয়া আছে যে ব্লগ, ইউটিউব, ফেসবুক থেকে আয় এবং কিভাবে প্ল্যাটফর্মগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দেয়। ঠিক আছে, আমাদের এই জিনিসটা জানা দরকার, যেহেতু আমরা অনলাইনে লার্নিং করতে আসছি এবং পাশাপাশি আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আর্নিং। তো এটার জন্য তো আমাদের জানতে হবে যে আসলে ব্লগিং বা ইউটিউবিং বা ফেসবুকিং করে আমরা কিভাবে টাকাগুলো পাবো, বা এই সেক্টরগুলো আমাদের কিভাবে টাকাগুলো দিবে, এটা জানানো জরুরি আছে কিনা। আচ্ছা, অবশ্যই জরুরি আছে। আমরা শুরু করি তাহলে। প্রথমেই আমাদের আছে ব্লগ থেকে কিভাবে ইনকাম হয়। আসলে একটা বেসিক এখানে একটা ধারণা নেই যে আসলে ব্লগ থেকে কিভাবে ইনকাম হয়। ব্লগ জিনিসটা যদি আমরা অনেকে না বুঝি তাদের জন্য একটু সিম্পলভাবে একটা ধারণা দেই। ব্লগ জিনিসটা আমরা বিভিন্ন ধরনের নিউজ পেপার পড়ি, কিংবা কোনো একটা ইনফরমেশন জানার জন্য আমরা গুগলে যাই, গুগলে গিয়ে একটা পোর্টাল ওপেন করি অথবা একটা ওয়েবসাইট ওপেন করি, ওখানে যে রাইটিং কন্টেন্টগুলো থাকে এগুলোকেই মূলত আমরা ব্লগ সাইট বা ব্লগার এক একজনকে পরিচয় দেই। এবং এই জিনিসগুলো আছে কি অনেক আগে হতো, 2010, 12, 11 সাল পর্যন্ত মানুষ ব্লগিং এর দিকে অনেক ঝুঁকেছিল এবং নিজেকে ব্লগার বলে দাবি করতো। এখন যেমন মানুষ নিজেদের ইউটিউবার বা ফেসবুকার বলে দাবি করে, তখন আগে বলতো ব্লগিং। তখন লেখালেখির যুগটা অনেক ভালো ছিল। বর্তমানে মানুষ লেখা কম, ভিডিও কন্টেন্ট বেশি দেখে এবং পড়ে, তো এই জন্য ওই জিনিসটা হারায় গেছে। তো আমরা ওই পুরানো জিনিসটাকে নতুনভাবে শিখবো। তো আসেন যে ব্লগিং করতে বা ব্লগ সাইট শুরু করতে আমাদের হয় ব্লগারে অ্যাকাউন্ট লাগবে, নয় ওয়ার্ডপ্রেসে। ব্লগার হচ্ছে একটা ফ্রি সাইট যেটা আমরা গুগলের থ্রুতেই করতে পারবো, এবং ওয়ার্ডপ্রেসটা পেইড এবং ফ্রি 2টা ভার্সনই আছে। তো আমরা মেইনলি শিখবো ফ্রিটাই গুগলের সাইট থেকে। এখানে তারপরে কি আমাদের যখন একটা ব্লগ সাইট রেডি হয়ে যাবে বা আমরা চিন্তা করে ফেলবো যে আমরা ওয়ার্ডপ্রেসের দিকে যাব না ব্লগ থেকে করব, এটার পরে আমাদের নেক্সট স্টেপের কাজ হবে যে আমরা কিভাবে আমাদের কন্টেন্টটা সিলেকশন করব। থাকে না অনেকের অনেক ভালো লাগার কাজ থাকে যে কি আচ্ছা আমি খবর পড়তে ভালোবাসি এবং আমি খবর লিখতেও পছন্দ করি, তো তারা হয়তো নিউজ পেপারের দিকে যেতে পারেন। কেউ আছে যে আচ্ছা আমি বিজনেস পছন্দ করি, বা আমি এন্টারটেইনমেন্ট পছন্দ করি, বা আমি কেউ কোনো টিপস দিতে পছন্দ করি, আমি রান্না ভালো জানি, আমি একটু রান্নার লেখালেখিগুলো লিখতে পছন্দ করি। তো তারা এরকম নিশ সিলেক্ট করবেন, যার যেটা ভালো লাগার জায়গা অথবা যেটার দিকে বেস্ট সেটা নিয়ে আপনি লেখালেখি শুরু করতে পারেন। তো আমাদের নিশ সিলেকশনের পরে
আমাদের ওয়েবসাইট হয়ে যাবে। ওয়েবসাইট হওয়ার পরে আমাদের নেক্সট হচ্ছে কি আর্নিং প্রসেস আসতেছে, যে আসলেই আর্নিংটা কিভাবে আসবে। মানুষ তো হচ্ছে হলো কি আমি লিখলাম, আমি নিচ সিলেক্ট করলাম, আমি লিখে আপলোড করলাম। এখন আর্নিংটা কিভাবে আসবে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। গুগল অ্যাডসেন্স কি করে, যখন আমরা কোনো একটা নিউজ পোর্টাল সাইটে যাই বা হচ্ছে হলো কোনো একটা ব্লগ সাইটে যাই, সেখানে দেখবেন যে ডান সাইড বাম সাইডে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডস দেখায়। তারপরে হচ্ছে হলো অনেকে বিজ্ঞাপন নিজেদের হচ্ছে দিয়ে রাখে, হ্যাঁ, ওই থ্রুতে হচ্ছে হলো কি আর্নিংটা আসে। এটা গুগল থেকে হচ্ছে হলো কি দিয়ে দেয়, অনেকে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে হচ্ছে গুগলের অ্যাডসেন্স যুক্ত রাখে, সেই ক্ষেত্রে হচ্ছে আর্নিংটা আসে। এখন এই জিনিসগুলো আমি এখন মুখে মুখে বলতেছি, আপনারা হয়তো অনেকে বুঝবেন না বা মাথার উপর দিয়ে যাবে। তো নেক্সটে যখন আমরা ক্লাসগুলো করবো এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা ডিটেলসে ভেঙে ভেঙে শিখবো, ঠিক আছে। এখানে দেখেন দুইটা লাইন দেওয়া আছে, যে আমি বললাম যে ভিজিটর ওয়েবসাইটে অ্যাড দেখে এই ক্ষেত্রে হচ্ছে ইনকাম হয়, প্রতি ভিজিট বা অ্যাড ক্লিক অনুযায়ী ইনকাম হয়। আচ্ছা, পরবর্তী স্লাইডে আসি আমরা, যে এখানে দেখেন যে আমি একটু একটা ফ্লো চার্ট দেওয়ার চেষ্টা করছি, যে আপনাদের বোঝার সুবিধার্থে, যে একটা ব্লগ লিখলেন, ব্লগে হচ্ছে হলো ব্লগ সাইট তৈরি করলেন, একটা ব্লগ লিখলেন, অ্যাডসেন্স যুক্ত করলেন, দেন আপনাদের এই যে ওয়েবসাইটে এই যে এরকম অ্যাডভার্টাইজগুলো আমরা দেখতে পাই কিনা যখন কোনো একটা নিউজ পোর্টাল সাইটগুলোতে যাই। আমরা বেশিরভাগই পরিচিত যে কোনো একটা নিউজ পোর্টাল অথবা হচ্ছে হলো কি আমরা অনেক সময় বিভিন্ন ফেসবুক ভিডিও দেখার সময় অথবা ইউটিউব ভিডিও দেখার সময় কিন্তু আমাদের হঠাৎ সামনে অ্যাড চলে আসে। তো এই অ্যাডসের কাহিনীগুলো আমরা হচ্ছে একটু পরে আসতেছি, যে অ্যাডসগুলো আসলে কি লাভ হয়, যারা দেখতেছে তাদের লাভ হয় নাকি যারা যেই সাইটে আপলোড আছে তাদের লাভ হয়। তো ফ্লো চার্টের পরে আমরা আসি যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়। ইউটিউব থেকে অনেক রকমভাবে ইনকাম হয়, বাট এখানে আমি একটা প্রসেসের কথা বলছি, যে জেনুইন প্রসেস, যে আসলে যেখান থেকে আমার টাকাটা কনফার্ম আমি পাবই, সেই প্রসেসটা নিয়ে কথা বলা হয়েছে। সেটা হচ্ছে কি, আমাদের আর্নিংয়ের জন্য ইউটিউবে প্রথমে একটা চ্যানেল থাকতে হবে, আমাদের সেই চ্যানেলে ভিডিও থাকতে হবে, সেই ভিডিওগুলো একটা নির্দিষ্ট মাইলস্টোন পর্যন্ত যেতে হবে। মাইলস্টোনগুলো কি কি হতে পারে, যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে, যে ইউটিউবের পক্ষ থেকে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কেউ কভার আপ করতে পারে 3 মাসের ভিতরে, প্লাস হচ্ছে হলো 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে পারে, সেক্ষেত্রে তার চ্যানেলে মনিটাইজেশন হয় বা এই যে অ্যাড দেখানো শুরু করে, তখন কি হয়, আমাদের মেইনলি হচ্ছে আর্নিংটা আসে। এখানে দেখেন যে নিচে যাদের হচ্ছে আমার এই কথাটা বুঝতে অসুবিধা হবে বা পরে গিয়ে মনে করার ট্রাই করবেন, অথবা পরে গিয়ে মনে হলো যে আচ্ছা ইউটিউব থেকে কীভাবে আর্নিংটা হয় আমি একটু দেখি, নিচে এই বিষয় সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। আমরা পরবর্তী স্লাইডে আসি। এই যে ইউটিউবের যে ইনকামগুলো আছে, ঠিক আছে, দেখেন যে বিজ্ঞাপনদাতা হচ্ছে হলো কি ইউটিউবে অ্যাড দিবে, সেটা কিসের থ্রুতে, গুগল অথবা ইউটিউবের থ্রুতে। তারপর সেই ভিডিওতে হচ্ছে হলো কি বিভিন্ন ধরনের অ্যাডস দেখানো হবে। দেখেন ইউটিউবের কত ধরনের অ্যাডস হয়, 6 ধরনের অ্যাডস। এই 6 ধরনের অ্যাডসই আপনার ভিডিওতে শো করতে পারে যদি আপনার চ্যানেলটা মনিটাইজ হয়। তারপরে হবে কি, যে দর্শকরা হচ্ছে হলো যদি ক্লিক করে, সেই ক্ষেত্রে গুগল হচ্ছে টাকা আয় করে, সেই টাকার কিছু অংশ হচ্ছে হলো কন্টেন্ট ক্রিয়েটরদের দেয়। এবং আমরা সর্বশেষ যে আমাদের 3য় নাম্বার ধাপ আছে, যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা হয়। ফেসবুক আর ইউটিউবটা প্রায় সিমিলার, কিন্তু দুই রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো ফেসবুকে কি করতে হবে, হয় আমাদের প্রোফাইল থাকতে হবে, নয়তো পেজ থাকতে হবে। সেই পেজে কি থাকতে হবে, ওই ইউটিউবের মতোই যে চ্যানেল, এখানে হচ্ছে ফেসবুকে হচ্ছে পেজ বা প্রোফাইল, তারপর কি ভিডিও থাকতে হবে, একটা নির্দিষ্ট মাইলস্টোন থাকে। ফেসবুকেও সেম, যে 10,000 ফলোয়ার হইতে হবে, 6000 মিনিট হচ্ছে হলো ওয়াচ টাইম থাকতে হবে, তারপর হচ্ছে আপনাদের কি অ্যাডস দেখাবে এবং আপনারা হচ্ছে আর্নিং করতে পারবেন। এবং এছাড়াও আমরা ফেসবুক, ইউটিউব বা হচ্ছে হলো ব্লগ সাইট থেকে আমরা আরোভাবে আর্নিং করতে পারি। কিভাবে, কেউ যদি আপনার সাইটে অ্যাড পাবলিশ করতে চায় বা আপনি একটা কোনো স্পন্সর দিতে চান, অনেক সময় আপনারা পরিচিত থাকতে পারেন যে আমি ফেসবুকে কারো একজনের ভিডিও দেখতেছি, সে কথা বলতে বলতে হঠাৎ করে হচ্ছে কোনো একটা সাইটের কথা বলতেছে, যে আচ্ছা এই সাইটটা হচ্ছে অনেক ভালো, আপনারা চাইলে এখান থেকে ধরেন কাপড় কিনতে পারেন অথবা কসমেটিক্স কিনতে পারেন। তো এই ক্ষেত্রেও আপনারা হচ্ছে স্পন্সর পেয়ে গেলেন, ওই ক্ষেত্রেও আর্নিং হয়। প্লাস হচ্ছে যদি আপনি অ্যাফিলিয়েট করতে চান, যে কি অ্যাফিলিয়েটটা হচ্ছে যদি অন্য কারো প্রোডাক্ট আপনি বেচে দিতে চান, কেউ আপনাকে স্পন্সর করে নাই, বাট আপনি চাচ্ছেন যে ওই প্রোডাক্টটা বেচে দিলে ওরা কমিশনের একটা অফার রাখছে, যে আচ্ছা ওই প্রোডাক্টটা যদি আমি বেচে দিই তাহলে ওরা আমাকে 10% কমিশন দিবে, ওই ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাফিলিয়েটটা করতে পারেন। এই হচ্ছে হলো 3টা সাইটে আমাদের আর্নিং বিষয়ে, যে কিভাবে কি আর্নিং আসবে বা কারা দিবে আর্নিং,
এই সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গেছি। এখন এই 3টা বিষয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যান্ড রাইজ করেও জিজ্ঞেস করতে পারেন, অথবা যদি এমনি সিঙ্গেল ভাবে জিজ্ঞেস করতে পারেন। অবশ্যই আনমিউট হয়ে নিন। কারো কোনো প্রশ্ন নেই? হ্যালো। হ্যালো। জি, আপনি আসলে বোঝানোর দক্ষতা অনেক ভালো, অনেক সুন্দর করে বুঝিয়েছেন, এই জন্য হয়তো কারো কোনো নাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনার অ্যান্সার দেওয়ার জন্য। তো আমরা কি এতটুকুতে কনফার্ম হয়ে গেছি যে আমরা হচ্ছে আর্নিংটা কাদের থেকে পাবো এবং এই ক্ষেত্রে কোনো নিশ্চয়তা আছে কিনা? জি, আমি মোটামুটি নিশ্চিত। আচ্ছা, কেউ যদি না বলতে চান দেন কমেন্টে বা হচ্ছে মেসেজে লিখেও আপনারা বলতে পারেন যে ইয়েস নো। আচ্ছা ভাই, জি জি, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। যে আমরা যে আর্নিংটা পাবো এবং আমরা বলতেছি গুগল এবং ফেসবুক দিবে, এখন তাদের জন্য তো ইনকাম করা দরকার, উইদাউট ইনকামে তারা তো আমাদের টাকা দিবে না, তাই না? তো আসি যে গুগল বা ফেসবুক কিভাবে ইনকাম করে এবং তারা কিভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দেয়, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। গুগল ফেসবুক মূলত ইনকাম করে হচ্ছে হলো আমাদের এই বড় বড় কোম্পানিগুলোর থেকে, অথবা যারা হচ্ছে হলো গুগল বা ফেসবুকে অ্যাডস দেয়। বর্তমানে মেইন একটা আমাদের বলবো একটা হেডেকের বিষয় হয়ে গেছে যে আমরা ইউটিউবে বা ফেসবুকে ঢুকলেই এত পরিমাণে অ্যাডস দেখি, আমাদের ভিডিও দেখার থেকে অ্যাডসের সংখ্যা বেশি হয়ে গেছে। যেমন আগে আমরা হচ্ছিল বিটিভিতে টিভি দেখার সময় কিন্তু হচ্ছে একটা ছবি শুরু হওয়ার আগে মিনিমাম 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা ধরে খালি অ্যাডই দিত। তো ফেসবুকের অবস্থাও ইউটিউবের অবস্থাও প্রায় এখন ওই দিকেই চলে যাচ্ছে, ঠিক আছে? ওরাও এখন প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আসছে। যদি আপনি অ্যাড না দেখতে চান তাহলে সাবস্ক্রিপশন ইউজ করে আপনি তাদের প্ল্যাটফর্ম ইউজ করেন। তো তারা করে কি, এই যে বড় বড় কোম্পানি অথবা যারা হচ্ছে হলো কি নতুন তাদের ব্র্যান্ডিং করতে চাচ্ছে বা আপনাদের কাছে পরিচিত হতে চাচ্ছে, তারা হচ্ছে গুগল বা ফেসবুকে অ্যাডস দেয়। অ্যাডস কিভাবে দেয়? তারা হচ্ছে হলো টাকা খরচ করে তাদের অ্যাডভার্টাইজটা আপনাদের কাছে বা আমাদের মতো সাধারণ জনগণের কাছে পৌঁছানোর জন্য। তারপর সেই অ্যাডগুলো কি হয়, বিভিন্ন ভিডিওতে যায়। সেই ভিডিওতে গিয়ে আমরা যদি আমাদের সামনে দেখার পরে আমরা যদি কিনি বা ওই পেজটা ভিজিট করি বা ওই প্রোফাইলটা ভিজিট করি, তখন এক ধরনের ইনকাম সেই ইউটিউব বা গুগল নেয়। অথবা যদি আমরা জাস্ট খালি দেখি, সেক্ষেত্রেও গুগল বা ইউটিউব ইনকাম করে। এখন যখন গুগল বা ইউটিউব ইনকাম করবে কিভাবে, এই যে 1000 যদি ইমপ্রেশন দেখায়, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যদি 1000 মানুষকে দেখায় তখন কি করবে, যে অ্যাডসটা চালাইছে, হ্যাঁ, তাদের থেকে গুগল বা ফেসবুক $5 থেকে $10 কেটে নিবে। কেটে নিয়ে এখন যে যার ভিডিওতে দেখালো, এই যে আমি যে একটা কন্টেন্ট আপলোড করছি, আমার কন্টেন্টের ভিতরে গুগল হচ্ছে বা ফেসবুক হচ্ছে একটা অ্যাড দেখালো, সে আমার প্রপার্টি ইউজ করলো না। যেমন আপনার বাড়িতে যদি কেউ এসে ভাড়া থাকে, সেক্ষেত্রে আপনি কি করেন, তার থেকে ভাড়া নেন না? সেম, যে আমার ভিডিওতে তুমি অ্যাড দেখাইছো গুগল বা ফেসবুক, আমাকে টাকা দাও। সেই জন্য তারা হচ্ছে কি আপনাকে কিছু অংশ টাকা দেয়। এখন সেই অংশটুকু কতটুকু হতে পারে, এই যে নিচে দেওয়া আছে। ইউটিউবের ক্ষেত্রে গুগল করে কি 55% টাকা দেয়, নিজের কাছে রাখে গুগল, ঠিক আছে? বাকি 45%, সরি মিস্টেক, মানে 55% হচ্ছে হলো কি আপনার কন্টেন্ট ক্রিয়েটরদের দেয়, আর বাকি 45% সে হচ্ছে নিজে রাখে, ঠিক আছে? এই গুগল এই ক্ষেত্রে বা ইউটিউব এই ক্ষেত্রে হচ্ছে একটু বেশি টাকা দেয়, কিন্তু ফেসবুক এটা করে না। ফেসবুক করে কি, সে 70% হচ্ছে হলো কি নিজের কাছে রাখে, বাকি 30% হচ্ছে হলো কন্টেন্ট ক্রিয়েটরকে দেয়, ঠিক আছে? সো এতটুকু হচ্ছে ক্লিয়ার। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। গুগল বা ইউটিউব থেকে কিভাবে টাকা পাবেন বা ফেসবুক থেকে কিভাবে টাকা পাবেন, এটা তো আগের পার্টে গেল যে গুগল বা ফেসবুক কিভাবে টাকা পায়।
এখন আমরা কিভাবে টাকা পাবো? আমরা পাবো হচ্ছে হলো আমাদের যে গুগল থেকে যদি ইনকাম আমরা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাডসেন্সের প্রয়োজন পড়বে। আর যদি ফেসবুক থেকে আমরা টাকা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে মেটা ক্রিয়েটর স্টুডিও হলেই এনাফ, আমাদের আলাদা কোনো অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে না। গুগলের ক্ষেত্রে আর্নিং এর জন্য যেমন আমরা হচ্ছে বেতন পাওয়ার জন্য আমরা কি করি, একটা স্যালারি অ্যাকাউন্ট খুলি, সেই অ্যাকাউন্টের থ্রুতে হচ্ছিল আমরা হচ্ছে ক্যাশ আউট করি। ঠিক সেম যদি আমরা গুগল বা ফেসবুকের টাকা আমরা আনতে চাই সেক্ষেত্রে গুগলের ক্ষেত্রে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা লাগবে, সেখানে আমাদের টাকাগুলো জমা হবে। আর ফেসবুক থেকে হলে আমাদের নিজস্ব প্রোফাইলেই টাকাগুলো জমা হবে। এখন সেই টাকার মিনিমাম অ্যামাউন্ট কত হতে হবে? যদি আমরা টাকাটা তুলতে চাই সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম ইনকাম হচ্ছে $100 হতে হবে। $100 ইনকাম হওয়ার পরে আমাদের গুগল কিভাবে টাকা দিবে, যে জানুয়ারি মাসে যদি আমরা ইনকাম করি সেটা করবে কি ফেব্রুয়ারি মাসের 21 তারিখের মধ্যে আমাদের পেমেন্টটা দিয়ে দিবে। আর ফেসবুক কি করে, যে আপনার যদি $100 হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে টাকাটা দিয়ে দিবে। এখন টাকাটা কি ডিরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিবে কিনা? না, ডিরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিবে না, আপনার একটা পেইনিয়র অ্যাকাউন্ট থাকতে হবে। দুইটার ক্ষেত্রেই সেম, আপনার পেইনিয়র অ্যাকাউন্ট থাকতে হবে। আর ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে হলো আপনার পেইনিয়র অ্যাকাউন্ট ছাড়াও ওরা এখন বাংলাদেশে হচ্ছে ডিরেক্ট পেমেন্টের ব্যবস্থা আছে, যে আপনি যদি আপনার বাংলাদেশি কোনো কার্ড অ্যাড করেন সেক্ষেত্রে ডিবিবিএল থেকে শুরু করে নর্মাল কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেও তারা করে কি পেমেন্টটা ট্রান্সফার করে দেয় আপনার ব্যাংকে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমরা? বাহ, আপনারা হচ্ছে অনেক দারুণ বুঝেন। ঠিক আছে, তো জি ভাইয়া ভাইয়া আমার জি 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 বলেন। আচ্ছা, যদি আমি অ্যাডভান্স করি, জি, হ্যাঁ আমার অ্যাডভান্স করতে তো একটা টাকা দেওয়া লাগবে না ফেসবুককে? বুঝিনি। বলতেছি আমি যদি ফেসবুকে আবার কোনো কন্টেন্ট বা ব্লগ, হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স করতে চাই, ধরেন আমি জেলা ভিত্তিক বা ওয়ার্ল্ড ওয়াইড ভিত্তিক যদি আমি করি, সেই ক্ষেত্রে আমার তো একটা অ্যামাউন্ট দিতে হবে, তাই না? মানে যেটাকে অ্যাকচুয়ালি বুস্ট করা বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যদি সেই আপনি ক্ষেত্রে কি আমি আপনার কার্ড দিয়ে বা যে কোনো কার্ড দিয়ে কি আমি পেমেন্টটা করতে পারবো তখন? না, যদি আপনি এখানে বলা হয়েছে যে যদি আপনি হচ্ছিল অ্যাড দেন তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডের কাতারে চলে গেলেন। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাকে অ্যাড যখন আপনি দিতে যাবেন তখন আপনার নিজের খরচ করতে হবে, এবং অবশ্যই সেটা হচ্ছে হলো কি গুগল বা ফেসবুক সাপোর্ট করে এমন কোনো কার্ড দিয়ে, সেটা হতে পারে বাংলাদেশি ভিসা কার্ড অথবা বাইরের দেশের যে কোনো কার্ডে যদি আপনি ব্যবস্থা করতে পারেন সেই কার্ড দিয়ে আপনি অ্যাড চালাতে পারেন। কিন্তু দেখা লাগবে যে গুগল বা ফেসবুক যেগুলো সাপোর্ট করে সেই ধরনের পেমেন্ট সিস্টেমই ইউজ করা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে এখন আসি যে আমাদের সম্ভাব্য ইনকাম কেমন হতে পারে। ঠিক আছে, যে আমাদের যদি ইউটিউবিং করি, আমাদের আছে এখানে ধরেন আমরা ভাগ হয়ে গেলাম যে 3 পার্টে, যে আচ্ছা আমি কন্টেন্ট লিখবো না, আমি হচ্ছে হলো ইউটিউবে ভিডিও বানাবো অথবা আমি শুধু ফেসবুকেই ভিডিও বানাবো। সেই ক্ষেত্রে আপনাদের কেমন কি সম্ভাব্য ইনকাম হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যে আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগিং সাইটে যদি 50,000-এর মতো ভিজিটর আসে সেক্ষেত্রে আপনার আর্নিং $200 থেকে $500 হতে পারে। এখন 200 থেকে 500 ব্যারিয়ার কেন বললাম যদি আমরা 50,000 ভিজিটর ধরি? কারণ আমাদের কেউ আছে, ওই যে আগে বলছিলাম যে কেউ যদি দেখে চলে যায় সেক্ষেত্রে ইনকাম এক ধরনের হয়, এবং কেউ যদি অ্যাডসে ক্লিক করে সেক্ষেত্রে ইনকাম এক ধরনের হয়। ধরেন কেউ একজন যদি আমাদের দেখে চলে গেল সেক্ষেত্রে হয়তো গুগল আপনাকে $5 কাটবে যে অ্যাডস দিছে, আর কেউ যদি সেই অ্যাডসটা দেখার পরে ক্লিক করে সেক্ষেত্রে গুগল $10 কাটবে, তো তখন সেই পার্সেন্টেজ হিসেবে আপনাকে টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে, এই জন্য আমরা একটা মিনিমাম ব্যারিয়ার ধরছি যে $200 থেকে $500। ইউটিউবের ক্ষেত্রেও আমরা হচ্ছে কেউ যদি 10,000 ভিউ 1 লাখ ভিউ ক্রস করে বা 1 লাখ ভিউ হয় সেক্ষেত্রে $100 থেকে $400 পর্যন্ত আর্নিং হতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে হলো কি সিপিএম এর উপরে। ঠিক আছে, ক্লিক পার মাইলস্টোন এটা হচ্ছে হলো ইউটিউব থেকে নির্ধারিত করা। এবং আমরা হচ্ছে হলো যদি ফেসবুকের কথাও বলি সেক্ষেত্রেও হচ্ছে হলো কি একটা মিনিট লিমিটেশন দেওয়া আছে, সেক্ষেত্রে আর্নিংটা হচ্ছে হলো কি $500 মতো হতে পারে। এই সম্ভাব্য ইনকাম ক্লিয়ার আমরা যেহেতু আগে আলোচনা করছি এবং পরের এই স্লাইডটা। তো লাস্টে আসি যে আমাদের কিভাবে শুরু করবেন। ঠিক আছে, আমরা তো এতক্ষণ হচ্ছে হলো কি আর্নিং হবে কিভাবে বা আমরা আর্নিং পাবো কিভাবে, আমাদের আর্নিংটা আসলেই অথেন্টিক হবে কিনা, কোনো নিশ্চয়তা আছে কিনা, এই সব সম্পর্কে কিছু জানলাম। এখন আসি যে আমরা কিভাবে শুরু করতে পারি। শুরুটা হবে কি ওই যে প্রথম স্লাইডে বলা হয়েছিল যে আমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে হলো কি আমাদের একটা কন্টেন্ট তৈরি করতে হবে, তারপরে আমাদের হচ্ছে হলো কি অডিয়েন্সের কাছে
চলে যেতে হবে বা ছড়াই দিতে হবে। এখন ছড়াই দেওয়া এটা কি আমরা নিজেরা করব? অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের করতে হতে পারে যদি আমাদের কন্টেন্টটা মানসম্মত না হয়। আর যদি কন্টেন্টটা মানসম্মত হয় তাহলে দেখবেন যে যেই সোশ্যাল মিডিয়াটা ইউজ করতেছেন তারাই আপনার কন্টেন্টটা অনেক মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে। ঠিক আছে, এখন এই কন্টেন্টগুলোকে আপনার কি করতে হবে? নিয়মিত আপলোড করতে হবে। অনেকে আসে হাল ছেড়ে দেই যে কি আচ্ছা 10টা ভিডিও আপলোড করলাম অথবা 10টা ব্লগ লিখলাম, আমার তো চলো কি ওরকম ভাবে আশানুরূপভাবে ভিজিটর আসতেছে না। ঠিক আছে, যে 10টা করলাম আমি, ধরেন 1 মাসে আমার ভিউ হয়েছে মনে হয় 500, তার মানে কি আমি হবে না? না, হবে যদি আপনি হচ্ছে আসলে মানুষের চাহিদা অনুযায়ী কন্টেন্ট বানাতে পারেন বা আসলে একটা মানসম্মত কন্টেন্ট। মানসম্মত কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? যে আমরা যেই ভিডিওটা করতেছি বা আমরা যে কন্টেন্টটা লিখতেছি আসলে মানুষ সেটাকে পছন্দ করতেছে কিনা। একই কন্টেন্ট দেখবেন যে সবাই বানায়, হ্যাঁ, মামার দোকানের চায়ের ভিডিও সবাই বানায়। এখন কেউ দেখবেন যে মিলিয়ন ভিউ পায়, কেউ 10টা ভিউ পায় না। কি জন্য পায় না? ওই যে আমাদের হয়তো ধরেন ভিডিওটা ক্লিয়ার থাকে না, অথবা এঙ্গেজিং কথাবার্তা থাকে না, অথবা আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করছি সেটা ঠিক থাকে না, অথবা আমরা কথা বলতে গিয়ে ধরেন হচ্ছে হলো কি টপিক ছেড়ে অন্য টপিকে কথা বলতেছি। তো সেই জন্য আমাদের ওই কন্টেন্টের হচ্ছে কোয়ালিটিফুল হয় না। তো আসি, তারপরেও আরো কিছু আছে যে আমাদের হচ্ছে ট্রাফিক বাড়ানোর জন্য যে আমাদের এসইও করতে হয়, তারপরে কোন সোশ্যাল মিডিয়াগুলোকে কিভাবে আমরা ইউজ করলে হচ্ছে হলো কি আমাদের কন্টেন্টগুলো ভাইরাল যেতে পারে বা আমাদের কন্টেন্টগুলো বেশি ভিজিটর আসতে পারে, সেই টেকনিকগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে যখন হচ্ছে হলো কি ট্রাফিক বাড়বে তখন আমাদের সাইটে মনিটাইজেশন হবে, তারপরে আমাদের মূলত আর্নিংটা শুরু হবে। আচ্ছা, এখানে আমাদের কন্টেন্ট সিলেকশন বা হচ্ছে হলো আমরা কিভাবে করব বা কোন ধরনের কন্টেন্ট দিব সেক্ষেত্রেও আমরা জানছি। এখন আসি যে আপনাদের কিছু একটু টিপস দেই যে কন্টেন্ট কিভাবে তৈরি করবেন বা কিভাবে করলে আপনাদের কন্টেন্টগুলো হচ্ছে হলো কি নষ্ট হয়ে যাবে না। নষ্ট হয়ে যাওয়া বলতে কি, ধরেন আপনি একটা ভিডিও বানাইছেন, বানায় হচ্ছে হলো আপলোড করছেন, সাথে করছেন কি একটা জনপ্রিয় একটা গান চলতেছে বা একটা ওয়াজ চলতেছে, সেই ওয়াজের সাথে ভিডিওটা ইনক্লুড করে আপনি হচ্ছে আপলোড করে দিলেন। এই ক্ষেত্রে আপনার কন্টেন্টটা হচ্ছে হলো কি ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হবে, অথবা আপনার কন্টেন্টটাকে হচ্ছে হলো কি রিচ কমায় দেওয়া হবে, কারণ এটা হচ্ছে আপনি অন্যের প্রপার্টি ইউজ করতেছেন। তো সেই জন্য আপনাদের কন্টেন্ট তৈরি করার সময় নিজেদের একটু সচেতন থাকতে হবে। অনেক সময় ধরেন যে আছে যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি একটা ব্লগ বানাচ্ছি বা একটা ভিডিও করতেছি, সেক্ষেত্রে সাইড থেকে একটা গান বেজে উঠলো এবং ওই গানের ধরেন 10 থেকে 15 সেকেন্ড আপনার ভিডিওতে চলে আসছে, সেক্ষেত্রেও আপনি হচ্ছে হলো কি কন্টেন্টটা রিমুভ হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা একটু মেনটেন করব। সেটা মেইনলি পড়ে যাচ্ছে আপনার কপিরাইটের আন্ডারে। এবং যখন আমরা হচ্ছে হলো কি অনেকে আছে যে আমি নিজে কন্টেন্ট বানাবো না, আমি করে কি অন্যজনের কন্টেন্ট ডাউনলোড দিয়ে নিজের প্রোফাইলে আপলোড করে দিই, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে হলো কি আর্নিং করতে পারবো কিনা, সেই ক্ষেত্রেও আপনি পারবেন না, কারণ ওইটাও কপিরাইটের আন্ডারে হচ্ছে চলে আসবে। তো সেই জন্য আপনাদের করতে হবে কি নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে আসে যে ভুয়া ইনকাম অফার থেকে দূরে থাকতে হবে। যখন আপনি হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রকাশ করতে যাবেন, যদি আপনার কন্টেন্টটা একটু ভালোভাবে মানুষের কাছে প্রচার হওয়া শুরু করে, তারপর থেকেই দেখবেন যে আপনার কাছে নানান রকম অফার আসা শুরু করে দিবে। ঠিক আছে, কি হতে পারে যে বিভিন্ন ধরনের জুয়ার সাইট আছে, বিভিন্ন ধরনের অ্যাডাল্ট সাইট আছে যে আপনার কাছে আসবে যে আমার এই কন্টেন্টটা বা আমার হচ্ছে এই বিজ্ঞাপনটা তোমার সাইটে প্রকাশ করো, আমি হচ্ছে তোমাকে অনেক টাকা দিব। সেটা কি একটা ভিডিওতে হয়তো আপনি 1 লাখ ভিউ পাওয়ার পরে হচ্ছে 1 লাখ টাকা কামাতে পারতেন, সেক্ষেত্রে আপনাকে সে বলবে যে এই ভিডিওটা আপলোড করো, তোমাকে আমি 1 লাখ টাকা দিব। ঠিক আছে, তো এটা একটা ভুয়া ইনকাম অফার হতে পারে, কারণ এই সব সাইট যেহেতু থার্ড পার্টি সাইট বা হচ্ছে হলো কি আপনাদের একদম মানুষের অজনপ্রিয় সাইট, তো কিছু সাইট আছে ওরা নিজেরা ক্রিয়েট করে রাতারাতি এসে আপনাদের বিভিন্ন ধরনের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের ধরে নিজেরা ইনকাম করে নিয়ে চলে যায়। পরবর্তী থেকে আপনাদের হচ্ছে প্রেশার হয়ে যাবে, আপনার অডিয়েন্সরা এসে আপনাকে প্রেশার দিবে। আরও কি থাকতে পারে যে তুমি এই লিঙ্কে ক্লিক করো, তুমি হচ্ছে হলো কি এখান থেকে অনেক টাকা আর্ন করা যাবে, বা আমার হচ্ছে হলো কি একটা নিউজ পাবলিশ করতে হবে তোমার সাইটে, এই যে এই লিঙ্কে আমি হচ্ছে কি সকল ডকুমেন্ট আপলোড করে রাখছি, তুমি একটু তোমার এই সাইটে পাবলিশ করো। কারণ কি আপনার চ্যানেলটা গ্রোয়িং চ্যানেল, সে যদি ওটা নিয়ে নিতে পারে, নিয়ে হচ্ছে কি সে ধরনের অন্য কোনোভাবে কাজে লাগায় বা ওই অ্যাকাউন্টটা সেল করে দিলে তার টাকা চলে আসবে। তো যখন আপনি ওই লিঙ্কে ক্লিক করলেন, সেই লিঙ্কটা স্প্যাম লিঙ্ক হতে পারে, যে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার আইডি পাসওয়ার্ড হোক বা হচ্ছে হলো কি আপনার ফোনের সকল তথ্য হোক বা ল্যাপটপের তথ্য হোক তার কাছে চলে যায়, অথবা আপনার ল্যাপটপটাই
হ্যাক হয়ে গেল বা আপনার ফোল্ডারগুলো শাটডাউন হয়ে গেল। তো এইসব ইনকাম থেকে আমরা দূরে থাকব এবং আমাদের অবশ্যই যখন এই জেনুইন কোনো কাজে যাব, কষ্ট ছাড়া কেষ্ট মিলে না, আমাদের একটা কথা আছে না যে যদি আমরা কষ্ট না করি তাহলে কিন্তু আমরা সফলতা পাবো না। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? যেহেতু রাতারাতি কিছুই হয় না, তো আমাদের প্রত্যেকের ধৈর্য ধরে কন্টেন্ট বানানো লাগবে এবং অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী নিশ আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আপনি দেখলেন যে বর্তমানে একটা ভাইরাল কিছু চলতেছে, আপনি ওই ভাইরালের পিছনে যাওয়া শুরু করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 2 দিন 3 দিন ভালো লাগবে, ভিউ আসবে, রিচ আসবে, তারপর থেকে কিন্তু আর আপনি ভাইরাল জিনিসও পাবেন না বা ওই সিমিলার কন্টেন্ট বানাতে পারবেন না, কারণ ওটা তো আপনার মন মতো না। তো তখন দেখবেন কি আপনার ওই দিক থেকে হচ্ছে মন উঠে আসবে, আর করতে ভালো লাগবে না। তো এই জন্য আমার মেইন সাজেশন থাকবে যে আপনারা একটু হচ্ছে লাগে আপনাদের পছন্দ মতো নিশ সিলেক্ট করবেন, তারপরে গিয়ে কাজ শুরু করবেন। এবং কাজগুলো যেহেতু আমরা পরবর্তী ক্লাস, আজকে রবিবার আছে, নেক্সট হচ্ছে বুধবারে আবার আমাদের ক্লাস আছে। প্রথম হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব আমরা বুধবার থেকে, এবং প্রতি রবি এবং বুধবার হচ্ছে হলো আমাদের ক্লাসগুলো থাকবে, ঠিক আছে? এবং আমি আপনাদের হচ্ছে এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে আমরা সবাই সেই হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাব। আপনাদের আমি এখানকার ভিতরে মেসেজিং বক্সে আমি হচ্ছে হলো হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন। এখানে আমি মূলত আপনাদের এই স্লাইডটা দিব এবং আপনাদের যে ক্লাস রুটিনটা আছে, রুটিন বলতে হচ্ছে হলো আমাদের কোন কিসের পরে কোন দিনের পরে কোন ক্লাসটা আছে, সেই ক্লাসগুলো হচ্ছে হলো কি আমরা আগে থেকে জানলাম, আইডিয়া থাকলো, আমরা ওই অনুযায়ী যদি কোনো রিসার্চ করা লাগে বা প্রিপারেশন নেওয়া লাগে আমরা নিয়ে এসে যদি ক্লাসটা করি আরও বেশি ভালো মতো শিখতে পারবেন। এবং আমি যদি কোনো ভুল করে থাকি সেক্ষেত্রে আপনারা আমাকে ভুলটা ধরা দিতে পারেন যে ভাই এইরকম না, এরকম করলে হচ্ছে ভালো, বা আমি এরকমটা দেখছি, এটা আসলে সত্যি কিনা, ঠিক আছে? সেজন্য আমি ক্লাস রুটিনটাও এটার ভিতরে দিয়ে দিব। এবং আপনারা প্রতি রবি এবং বুধবারে হচ্ছে হলো 8:30 থেকে 10টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমাদের অলরেডি আয়শাপু বলে দিয়েছে যে আমাদের 3 মাসের কোর্স হবে, কিন্তু আসলে এটা 3 মাস না, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে যতদিন না পর্যন্ত আমরা এখানে যে কয়েকজন উপস্থিত আছি বা নেক্সট ক্লাস থেকে যারা যারা আসবো সবাই এক একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারতেছি বা ব্লগার হতে পারতেছি, ততদিন পর্যন্তই আমরা সাথে থাকবো। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন। এই কাজটা মূলত আমাদের হচ্ছে এক একজন আরেকজনকে যদি হেল্প না করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাকসেস পাবো না। কেন পাবো না? যখন থেকে আমরা ক্লাস শুরু করব তখনই আমরা বুঝতে পারবো যে আসলেই কেন ভাই কথাটা বলছিল প্রথম দিন, ঠিক আছে? আসি আমাদের শেষ স্লাইড, সেটা হচ্ছে হলো গুগল, ইউটিউব এবং ফেসবুক থেকে অনলাইনে আয়, এটা 100% সঠিক এবং মানুষ করতেছে। এবং আমরা এই স্লাইড এবং আজকের এই টানা কতক্ষণ বলবো আমি, যে 20-25 মিনিট ধরে কথাগুলো শুনলেন, মনে হয় যে আপনারা ছোটোখাটো একটা ধারণা পেয়ে গেছেন যে আসলে ইনকাম করা সম্ভব কিনা। কিন্তু এর জন্য আমাদের কি করতে হবে? সঠিক ধারাবাহিকতা থাকতে হবে, মানসম্মত কন্টেন্ট আবার চলে আসতেছে, এবং আমাদের সঠিক জ্ঞান নিয়ে কাজ করতে হবে। তো এই জ্ঞানগুলো কি আমরা কিভাবে আমরা পাবো? আমরা নেক্সট যে ক্লাসগুলোতে আসবে আমরা প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখবো, এবং এই কোর্সটাতে মোট আমরা 8টা স্কিল সম্পর্কে শিখব এবং খুব ভালোভাবে শিখব, ঠিক আছে? তো আমরা অবশ্যই নেক্সট ক্লাসগুলোতে থাকবো। তো ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। ভাইয়া আমাদেরকে ভিডিও এডিটিং, তারপরে যে ভয়েস অ্যাড করা এগুলো কি শিখাবেন? হ্যাঁ অবশ্যই শিখবো, কারণ আমাদের যেহেতু হচ্ছে ভিডিও কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছে বা শেখানো হবে, তো অবশ্যই ওই পার্টগুলো দেখানো হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ কানাজি আপু। আপনার হচ্ছে হলো আর কারো কোনো কোশ্চেন আছে? ইনশাল্লাহ ভাইয়া, আমরা নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই জয়েনিং থাকবো ইনশাল্লাহ। ওকে ওকে, আজকের এই সম্পূর্ণ ক্লাস বলি বা ওরিয়েন্টেশন বলি, যে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো ধরনের কোশ্চেন থাকে, অথবা এই কোর্স রিলেটেড বা আপনারা বিগত কোর্সগুলো করছেন সেগুলো সম্পর্কেও শেয়ার করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই হচ্ছে হলো পরবর্তী ক্লাস সেম লিংকের মাধ্যমে জয়েন হতে পারবেন। জি, ওকে, আসসালামু আলাইকুম।